শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 8টা 5। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু একটা জিনিস আসবে, তো সেটাও তোমরা দেখতে পাবে সঙ্গে থাকলেই। তো এইদিকে আমার বোন বেরিয়েই দেখো ওর কাজ শুরু করে দিয়েছে। ওর ফ্রেশ হওয়া হয়ে গেছে। তো ওর যেগুলো নিত্যদিনের কাজ থাকে, বোতলে জল ভরা, কেটলিতে জল ভরা, তো ওগুলো ওই গাড়ি চালিয়ে দেখো কোলেতে সব কিছু নিয়েছে। ও এখন জল ভরতে যাচ্ছে। জল ভরে নিয়ে সর্বপ্রথম আগে বোতল টেবিলে রাখে, ঠিক আছে? বোতল টেবিলে রেখে তারপরে যে কেটলিটা গরম করতে বসিয়ে দিল। কারণ কি বলো তো, এগুলো যদি না করা চায় আর তাহলে খুব অসুবিধে হয়। মাকেই দৌড়াদৌড়ি করতে হবে, আর মাকে কত বলা যায় বলো? কারণ মা টুকটুক করে এটা ওটা সারাটা দিন মানে সেইভাবে সময় পায় না একটু বিশ্রাম নেওয়ার। তো যাই হোক, বোন নিজেই করার চেষ্টা করে। ওর যখন মানে মনে হয় যে আমি করব, তো ও মাকেও বলবে না, ও নিজের কাজ ও নিজেই করতে ভীষণ ভালোবাসে। তো এইদিকে রান্নাঘরের দরজাটাও বন্ধ করে দিল। দুধওয়ালা জেঠু এসে দুধও দিয়ে গেছে। তো এইদিকে হচ্ছে রান্নাও বসে গেছে। আজকে হচ্ছে রান্না হবে ডাল। তো ডালটা সম্বারে মানে দিচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে তারপরে ডালটা দিল। আর আজকে জানো তো ডাল মানে এরকম সম্বারে দেওয়ার পরে এত একটা ঝাঁঝ উঠেছিল কি বলবো তোমাদের। তো ডালটা হয়ে গেছে, এই যে ডালটা নামিয়েও দিয়েছে। আজকে না ডালে একটু হলুদ কম হয়েছে। তো যাই হোক, কিন্তু খেতে বেশ টেস্ট হয়েছিল। আর তার সঙ্গে যদি হয় আলু ভাজা, তাও আবার গরম গরম, তাহলে তো কোনো কথাই নেই। আমার ভাইসোনাও ভীষণ পছন্দ করে আলু ভাজা আর ডাল। তো সেই জন্য সেটাই করাচ্ছে। আর ওইদিকে চাল কুমড়োটা বসিয়েছে, চাল কুমড়োটাও করে নিচ্ছে। দুই দিকে দুটো বসিয়েছে, না হলে মানে সময় হচ্ছে না। কারণ এ রান্না করতেও তো একটা সময় লাগে। বোন আবার সময় মতো বেরিয়ে যাবে, সেটাও একটা টেনশন। কারণ কি বলো তো, একটু দেরি করে গেলেও তবু ধীরে সুস্থে করা যায়, কিন্তু টাইমের কাজ টাইমেই বেরোতে হবে, কিছু করার নেই। যেহেতু আমি নিজে নিজে কিছু করতে পারি না, বোনও বসে বসে যতটুকুনি করে সেইভাবে সকাল টাইমটাই ভীষণ তাড়াহুড়ো। সারাটা দিনটাও দেরি করে একটু এটা ওটা করলেও হয়, কিন্তু মানে সকালের সময়টা কিছু যদি দেরি হয়ে যায় তাহলে সারাটা দিনই মানে সব কিছু লেট আর লেট। তো যাই হোক, ওইদিকে চাল কুমড়োটাও মানে নাড়াচাড়া করে দিল। এদিকে আলুটাও মানে ভাজা বসিয়ে দিয়েছে। বাবাকে বলেছে লাল আলু, কিন্তু না, সবজি বানানো দেখাতে পারিনি বোন। সবজি বানিয়ে আজকে সবজি সেরকম বেশি কিছু ছিল না, শুধু চাল কুমড়োটা বানিয়েছে আর আলুটা বানিয়েছে। আর মায়ের ওদিকে দুটোই বসিয়ে দিয়েছে হওয়ার মধ্যেই হচ্ছে নামিয়ে দেবে এখনই। আর বোন ঠাকুর ঘরে চলে গেছে, সব গুছিয়েও নিয়েছে। মা এখন ভোগ বেড়ে দিয়ে আসবে। আর গরমের কথা আর বলো না, বুঝলে? মানে রৌদ্রু নেই, তোমাদের দেখাচ্ছি রৌদ্রু নেই, কিন্তু এত মানে ওই যে মেঘলা হয়ে থাকলে একটা গরম পড়ে না, ওই যে বলে মানে গুমুট একটা গরম, সেই গরমটা একদম পুরো মনে হচ্ছে স্নান করে যাচ্ছি, এত গরম লাগছে। তার মধ্যে কালকে রাত্রে ছিল না মানে লাইন, মানে কারেন্ট ছিল না গোটা রাত্রি, জানো এত গরম, ঘুমাতে পারিনি কাল রাত্রে। এততে এত গরম, আর আমাদের মানে ফ্যানটাও অত ভালো না। তো যাই হোক, মানে প্রচণ্ড গরম লাগছিল। মানে রাত 3টা থেকে আমি পুরো জাগা, এপাশ ওপাশ হচ্ছি গরমের জন্য। আর আমার গরমটা তো এমনিই বেশি। আর মায়ের যে হাঁটাখুন্তির আওয়াজ পাচ্ছ, রান্না হয়েই গেছে। তো ঠাকুরের ভোগটা বাড়ুক, দিয়ে আসুক আর আমাকে খেতে দেবে। তো মা বলছে যে আগে খাবার দিব, তো আমি বললাম না, আগে তুমি ভোগটা বেড়ে দিয়ে আসো বোনকে, বোনেদিকে ভোগ দিক, তারপরে তুমি আমাকে খেতে দাও। তো চলো তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি। আমি যে আমাদের বাইরের যে মেন দরজার সামনে বসে আছি। এখন রৌদ্র নেই, কিন্তু গরমটা একদম মানে ঠিকঠাক। হ্যাঁ, এক ফোঁটাও কিন্তু রৌদ্র নেই। মজা কি মজা, প্যান্ডেলের বাস চলে এসেছে। কিসের প্যান্ডেল তোমরা কি গেস করতে পারছো? যেই আমি শুনেছি, আমি আর বাড়ি মানে ঘরে থাকতেই পারলাম না।
চাও খাওয়া হয়নি। আগে দেখব তারপরে। বাড়ির সামনে পুজো বলে কথা, আর প্যান্ডেলের বাস এসেছে, আর বারান্দায় না আসলে ভালো লাগে? দেখো সবাই মানে বাসগুলো নামাচ্ছিল, আজকেই প্যান্ডেল তৈরি হবে। আর এই কাকুটা না দাব নিয়ে যাচ্ছিল। বারান্দায় বসলে যে কত কি দেখা যায়, কি যে ভালো লাগে। এদিকে মা ডাকছিল যে বাবা অনেক বেলা হয়ে গেছে, বাইরে প্যান্ডেল দেখলে কি চলবে, খেতে হবে তো সময় মতো। তো চিড়ে খেয়ে নিয়েছি, চা খাচ্ছি। দেখো আমি খেতে বসে পড়েছি। আজকে রান্না হয়েছে ডাল, তার সঙ্গে হচ্ছে গরম গরম আলু ভাজা, আর হচ্ছে তার সঙ্গে হচ্ছে কুমড়ো ঘন্ট, আজকে এমনি প্লেন করেছে, আর শশা। তো এই নিয়ে আজকে হচ্ছে আমাদের লাঞ্চ, মানে দুপুরের রান্নার মেনু। তো কেমন হয়েছে জানিও। আর গরম গরম আলু ভাজা, তার সাথে ডাল থাকলে আর কিচ্ছু লাগে না, সত্যি আর কিচ্ছু লাগে না। কারণ আমি আলু ভাজা আর ডালটা খেতে খুব ভালোবাসি, কারণ ভাজাটা আমি একটু অ্যাভয়েড করি। তোমরা মানে তোমাদেরকে বললামই যে একটু মানে আমার শরীরে সমস্যা হচ্ছে জন্য আমি হচ্ছে ভাজাটা কম খাচ্ছি। তো মা বললো আজকে একটু খাও, কিচ্ছু হবে না। তো সেই জন্য অল্পই নিয়েছি, এতটাও হয়তো খাবো না, মাকে একটু উঠিয়ে দেবো আর কি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। মায়ের ওদিকে বাসন মাজা এখনও হয়নি, বাসন মাজবে আবার। দেখি সকালবেলা রোদ্র ছিল, কিন্তু এখন আবার রোদ। মাকে খাওয়া দাওয়া দিয়ে মা বাসন নিয়ে বসে পড়েছে। বাসন বেরিয়েছে, খাবার বাসন, তারপরে ঠাকুরের বাসন, এগুলো সব মাজা মানে মেজে ধুয়ে ওপর করে রেখে দেবে। তো কুকারে হচ্ছে ডাল সেদ্ধ করেছিল, সেই জন্য কুকারটা মা ভালো করে মেজে নিচ্ছে। আর কুকারের যে ঢাকনাটা না, এই ঢাকনাটা ভালো করে না মাজলে একদম পুরো বন্ধ হয়ে থাকে। আর জানো তো কুকারটা ভালো করে মাজতে হয়। মা একটা নতুন ব্রাশ দিয়েই কুকারের এই ঢাকনাটা বেশ সুন্দর করে পরিষ্কার করে। দেখো পরিষ্কার না করলে কিন্তু কুকারটা মানে ভালো করে পরিষ্কার না করলে রান্না করতে খুব অসুবিধে হয়ে যায়। আর ভাইসোনার ভোগ রান্না করতে তো লাগবেই। তো সেই জন্যই মা এটা এত সুন্দর করে পরিষ্কার করে নেয়, ওপরের সিটিটাও তাই। তো যাই হোক, এখন মা ধুয়ে নিচ্ছে। তো মা এইদিকে কাজ করছিল, আর আমি এদিকে একটু ঘোরাফেরা করছিলাম যে মা বাসনটা মেজে নিক, তারপরে আমাকে একটু বিছানাতে মানে উঠিয়ে দেবে। কারণ আমি জানো তো বেশিক্ষণ না বসে থাকতে পারি না, তোমরা তো জানোই। তো এইদিকে মার বাসন মাজা প্রায় কমপ্লিটের দিকেই। এই যে ভাইসোনার হাঁড়ি, তারপরে হাতা খুন্তি, এগুলো সব কিছু মাজা হয়ে গেছে। আর কয়েকটা ছোট ছোট জিনিস আছে, তো সব কিছু মাজা কমপ্লিট। আজকে জানো তো পিতম্বরীর পাউডার দিয়ে ভাইসোনার বাটিগুলো মেজেছে, বেশ পরিষ্কার হয়েছে জানো তো। তো যাই হোক, এখন এখানেই মা সব কিছু উপর করে দিয়ে দিচ্ছে জল ঝরানোর জন্য, তাহলে না বেশ ভালো হয়। আগে যখন এই গামলার মধ্যে রাখতো জল সহ, বাসনগুলো কেমন যেন হয়ে যেত। তো এখন এইখানে উপর করে রেখে জল ঝরে গেলে তারপরে মা ঘরে নিয়ে গিয়ে রাখে। তো এই যে উপর করা হয়ে গেল, চলে আসলাম ঘরে। মা আমাকে বলছে বাবা একটু উঠে রেস্ট নাও। তাই আমি বললাম ঠিক আছে মা, একটু রেস্ট নিই। আজকে জানো তো একটু হাওয়াও আছে। আর এদিকে আমি মাকে বললাম দাঁড়াও মা, একটু সামনে এসে কিছুক্ষণ যদি একটু না থাকি হট করে উঠতে পারি না। তো যাই হোক, ওইদিকে দেখো টেবিল, তারপরে র্যাকটার দিকে মানে একটু ইগনোর করো। বোনের কাশি হওয়াতে মানে এগুলো না আর গোছানো থাকে না, এটা ওটা মানে ওষুধ সব কিছু এখানেই রাখা হয়। তো যাই হোক, মা আমাকে বিছানাতে উঠিয়ে দিল, উঠিয়ে দিয়ে আমার এদিকে বালিশটা একটু ঠিক করে নিলাম। মা বললো বাবা গাড়িটা তাহলে ওই ঘরে রেখে আসি। তাই বললাম ঠিক আছে, এখন একটু কিছুক্ষণ শুয়ে থাকি। মা ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিবে, তারপরে আমি একটু স্নানে যাব। এদিকে না এই বোতলে জল শেষ। তো মাকে বললাম মা না বন্ধুরা, আজকে না মনটা একটু ভালো লাগছে কেন বলো তো? আজকে আমি এত খুশি কেন, মানে আজকে দেখলেই সকালবেলা দুর্গাপুজোর প্যান্ডেলের বাস এসে গেছে, প্যান্ডেলও মানে করা হয়ে গেছে, কাপড়টা এখনও লাগানো হয়নি। তো দেখো একটা কথা কি, যতটুকুনি যেতে পারি কিংবা যতটুকুনি মানে একটা পুজো পুজো ভাব বারান্দায় বসে যতটুকুনি দেখতে পারি সেটাই অনেক, তাই না? আমি চাইলে তো অনেক কিছু পাবো না, কিংবা আমি চাইলে অনেক আনন্দও করতে পারবো না। যতটুকুনি আমার মানে আয়ত্তের ততটুকুনি আমাকে করতে হবে। তো যাই হোক, বাস যখন আসলো বিশ্বাস করবে না, মনে একটু আনন্দ হচ্ছিল। মানে বাস দেখে আমি একদম হাসি
মানে হেসে দিয়েছি, সেটা তো ক্যামেরা অন করে তোমরা দেখলেই। তো যেহেতু করা হয়ে গেছে প্যান্ডেলটা, কাপড়টা হয়তো লাগাবে মানে কিছুদিন পর থেকে। তো সন্ধ্যাবেলা এখন চা খাবো, বিকেলে গিয়ে দেখলাম যে পুরোটা করা কমপ্লিট হয়ে গেছে। তো কালকে তোমাদেরকে দেখাবো, আজকের হলো না। আর এখন তো রাত্রি, অতটা আলো নেই, তোমাদের দেখালে অতটা ভালো বুঝতে পারবে না, কালকে তোমাদেরকে আমি দেখাবো। তো যাই হোক, আর আমার ভাই সোনার হচ্ছে কালকে যে চূড়াটা দেখলে না, চূড়াটা একটু চেঞ্জ করা হয়েছে, কারণ চূড়া না খুব ভারী হচ্ছে। হ্যাঁ, আর আমার ভাই সোনারও পছন্দ অপছন্দের ব্যাপার আছে, তো এই হচ্ছে ব্যাপার, চূড়াটা একটু চেঞ্জ করতে হবে। আর আমার যেগুলো নান ছিল সেগুলো সব ঠিকঠাকই আছে। তো যাই হোক, এখন শুধু জামা হয়নি বোনের আর আমার। তো কালকে একটা এসেছিলো, ওটা চেঞ্জ করতে মানে দিয়েছি, তো ওটা চেঞ্জ করে চলে আসবে। তো দেখা যাক, যেটাই করি না কেন, যাই করি না কেন, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকেও ভীষণ গরম, ভীষণ গরম। তো আমি তাড়াতাড়ি করছি, মানে খাওয়া দাওয়া করে আমি লাইভে আসব, তো সেই জন্য একটু তাড়াহুড়োতেই আছি। তো যাই হোক, মা খাবারটা নিয়ে আসুক, চা মুড়ি এগুলো আমরা খাওয়া দাওয়াটা সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই। তো চা মুড়ি চলে এসেছে, মা হচ্ছে বোনের জন্য একটু মশলা চা করছে কয়েকদিন হলো, আর আমার জন্য এমনি নর্মাল চা, কারণ আমার মশলা চা খেলে না একটু প্রবলেম হচ্ছে। তো এই যে দেখো, 3 জনের জন্য 3 কাপ চা, মুড়ি, আর এই দিয়ে আমাদের সন্ধ্যাবেলা টিফিন, একদম বাঙালি খাবার যাকে বলে। ঠিক আছে, আমরা চা মুড়ি দিয়েই আমাদের খাবারটা সারি বেশিরভাগ, তোমরা তো জানোই, কারণ আমরা অন্য খাবার খেতেও পারি না, চাইলেও খেতে পারি না। আজকে সন্ধ্যাবেলা না চুল বাঁধার সময় পাওয়া, মানে চুল বাঁধার সময় পাইনি আর কি, কারণ লাইভে গিয়েছিলাম চা খেয়েই। তো ভাবলাম যে প্রতিদিন তো চুল বেঁধেই আসে, আজকে চুল ছেড়েই এসেছিলাম। তো এই রাত্রের খাবার কমপ্লিট করে তারপরে মা আমার চুল বেঁধে দিয়ে বাসন মাজলো। আর জানো তো, এই গাডাটাতে এত সুন্দর, মানে খুবই ভালো হয়েছে চুল বাঁধার জন্য। আর একটা কথা তোমাদের না বলেও আজকে মানে পাচ্ছি না, আজকে সকালে যখন বারান্দায় গিয়ে প্যান্ডেলের বাস আসা দেখলাম না, মানে এত আমার আনন্দ লাগছিল যে যাক, প্যান্ডেলের বাস চলে এসেছে। কিছুদিন পর মানে কাপড়ও লাগাবে, মানে একটা কি বলতো, বাড়ির সামনে পুজো আর দূরের পুজোর মধ্যে কিন্তু অনেকটাই, মানে দূরের পুজো হলে সেরকম দেখা যায় না, হয়তো সবসময় গিয়ে আমরা প্যান্ডেলে থাকতেও পারি না, ঢাকের আওয়াজ শোনা যায় না, কিন্তু ঢাকের আওয়াজ শোনা যায়, পুজোর যে মন্ত্রগুলো পড়ে সেগুলো শোনা যায়, মানে এটা একটা খুব ভালো লাগে, তাই না বলো তো? হয়তো মানে অনেক সময় যে বক্সটা বাজে গানের জন্য একটু অসুবিধা হয়, কারণ কি বলতো, আমার বেশি চেঁচামেচি, বেশি আওয়াজ এটার মধ্যে থাকলে না আমার একটু মাথাতে অসুবিধা হয়, মানে মাথা প্রচণ্ড ধরে থাকে। তো তাও ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু এই যে একটা মানে একটা কিছুর আগমন হলে যেমন লাগে, যেমন মায়ের হচ্ছে আগমন, মানে মা আসছে একটা আনন্দ। দেখো, জামা এখনো কিন্তু হয়নি, কিন্তু তবু মানে যে প্যান্ডেলটা শুরু হয়েছে দেখেই একটা আনন্দ। তাই বোনকে বলছিলাম কি মজা, কি মজা, সকালবেলা কি দেখে আমার মন খুশি হয়ে গেল। তো বোন বলছে কি রে দিদিভাই, তোর কি দেখে মনে খুশি হলো? বললাম দেখ বোন, প্যান্ডেলের বাস চলে এসেছে। ও কাজে থেকে এসে দেখে প্যান্ডেলে একদম মানে রেডি আর কি। তো মানে বাসের কাজটা কমপ্লিট হয়েছে, এরপরে কাপড় লাগাবে, এরপরে ঠাকুর তো মানে অনেকটাই হয়ে গেছে, এরপরে পুরো ঠাকুরটা তৈরি হয়ে যাবে, মানে এগুলো একটার পর একটা আর কি। তো যাই হোক, আজকে রাত্রে অনেকদিন পর একটু আলু সেদ্ধ করেছিল, যেহেতু আজকে তরকারিটা কম ছিল, তো রাত্রিবেলা একটু আলু সেদ্ধ দিয়েছিল, আলু সেদ্ধ ডাল দিয়ে আজকে রাত্রে মানে বেশ ভালো লাগলো। তার সাথে চাল কুমড়ো ঘন্টও ছিল অল্প, তো সব ভাগযোগ করে আমরা রাত্রিবেলা তো অল্প করে খাই, তো সেই জন্য আমাদের হয়ে যায়, আর শুধু ভাতটা করেছিল। তো এই হচ্ছে আমাদের রাত্রে খাওয়া দাওয়া। আর ফ্যান অপুরো কথা বলছি, ভীষণ গরম, কয়েকদিন গরমটা একটু বেশি ছিল, মানে গরম এখনও আছে, গরম যে নেই তা না, গরমের দিন তো গরম থাকবেই, মানে দুর্গাপুজোর পর থেকে মানে ওয়েদারটা একটু ঠান্ডার দিকে যায়, কিন্তু পুরো আশ্বিন মাসটাও কিন্তু পুরোই গরম থাকে, মানে এই যে নতুন জামা কাপড় পরলে মানুষের আরও গরম বেশি লাগে, সত্যি তাই, ফ্যানের নিচে ছাড়া থাকাই যায় না। কালী পুজো থেকে তারপরে হালকা হালকা করে তাও তো এবার পুজো তাড়াতাড়ি, এবার তো তাও পুজো তাড়াতাড়ি, প্রতিবার পুজো কিন্তু একদম আশ্বিন মাসে শেষে যায়, এবার একদমই সত্যি তাড়াতাড়ি। তো যাই হোক, একটা কি বলতো, পুজোর মধ্যে সবার একটা আনন্দ, সবার ঘুরতে যাওয়া, মানে পুজোর 5টা দিন
সবাই সবার মতো করে মানে জীবনটাকে ইয়ে করে, আনন্দ করে, এটাই অনেক। আমরা আমরা দেখো নাই পারলাম, যতটুকুনি দেখি যতটুকুনি পারি এটাই নিয়েই আমাদের আনন্দ থাকতে হবে। আমরা চাইলেও তো মানে বেশি আনন্দ ঘুরতে যাওয়া, টোটো ভাড়া তো এমনিতেই বেশি। এই যে বোন গাড়িটা না পেলে কত যে টোটো ভাড়া আমাদের দিতে হয় সেটা আমরাই জানি আর কি। তো আর পুজোর মধ্যে মানে টোটো ভাড়া আরও ডবল হয়ে যায়। তো সেই জন্য আমরা অনেক কিছু চিন্তা করে আর আমাদের সেইভাবে ঠাকুর দেখতে যাওয়া হয়ও না। ছোটোবেলাটাও একটু নাও মানে যদিও যেতাম, বড় হওয়ার পরে আর আমাদের ঠাকুর দেখতে যাওয়া হয় না। বাড়ির সামনে এক পুজো হয়, এখানেই সময়টা কেটে যায়। আর ওই যে আমাদের যে স্কুলের ওখানে একটা পুজো হয়, প্রাইমারি স্কুলের ওখানে, ওইখানে একটা ঠাকুর দেখা যায়। আর সামনে একটা বড় ক্লাব আছে ওইটা, এই তিনটেই কোনো মতো দেখা হয় আর কি। তো যাই হোক, এগুলো নিয়েই আমরা খুশি থাকি। দেখো একটা কথা কি, আশা অনেক করে তো লাভ নেই। তোমার মানে যতটুকু সামর্থ্য এবং তোমার যতটুকু পরিস্থিতি তাই নিয়ে তুমি আনন্দ থাকো। তো আমাদেরও তাই। কারণ কি বলো তো, টোটোতে ওঠা মেলা এগুলো আমাদের দিক দিয়ে অসুবিধে, কারণ আমি তো নিজে কিছুই করতে পারি না। তোমরা তো দেখো এই মানে আমি গাড়ি থেকে বিছনায় উঠতে পারি না, মা আমাকে উঠিয়ে দেয়। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।